তো বৃষ্টির মধ্যে যদি বাইক চালাও তাহলে এই অ্যাডহেসিভ কিনতে পাওয়া যায়। বাংলার ঐতিহ্য এখানে জগদীশ চন্দ্র বসুর বাড়ি। ফটোগ্রাফি রিলেটেড যে কোনো জিনিস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গোপ্রো, অ্যাকসেসরিজ, অল টাইপস। সমুখে পুরো ভাগিয়ে নিয়েছে, মানে উড়িয়ে নিয়েছিল বাইকে করে। আমরা চলে এসেছি আমাদের পাড়ার খারদুংলায়। ব্যাটারি ফুলে প্রেগনেন্ট হয়ে যাবে। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:18 আর বেরিয়েছি চায়ের রাইডের জন্য, তা আবার একা। মানে বলতে পারো যে কালকে রাত্রিবেলা শুয়ে মনে হলো যে ভাইজাগ থেকে ফিরে আসার পর সেরকমভাবে তার বাইকটা নিয়ে বেরোনো হয় না, আর তাই জন্যই ভাবলাম যে কাউকে বলার দরকার নেই। আর তাছাড়া সৌরভ গেছে ঘুরতে বাগদা। আমরা চলে এসেছি আমাদের পাড়ার খারদুংলায়। এই হচ্ছে আমাদের পাড়ার লাদাখি রাস্তা, পুরোটাই এরকম, বুঝতে পারছো না? তাহলে এইভাবে দেখো, দেখেছো আমাদের অ্যাডভেঞ্চার কীভাবে যাচ্ছে। কার বাড়িতে রাবিশ বেশি হয়েছিল এখানে নিয়ে এসে ফেলে দিয়েছে, রাস্তার গার্ডটা আরও ভয়ঙ্কর করে দিয়েছে। তো বন্ধু আজকে বেরোনো বেসিক্যালি দুটো কারণ রয়েছে। কারণ নাম্বার 1 হচ্ছে এই যে বললাম অনেকদিন ধরে বেরোনো হয় না, তো সেই জন্য একটুখানি ভাবলাম বাইকটা নিয়ে বেরিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ বাইক পুরো নোংরা হয়ে রয়েছে, ভাইজাগ থেকে ফিরে আসার পর সেরকমভাবে চালানোও হয়নি বা পরিষ্কার করাও হয়নি। একবার না দুবার বোধহয় নিয়ে বেরিয়েছিলাম, তারপর সেরকম বিশেষ বেরোনোও হয়নি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে বাইকটাকে পুরো ধুয়ে মুছে একদম চাকাচাক করবো, চেন ওয়েন ক্লিন করে লিউপ করে পুরো রেডি করে রাখবো। কেন রেডি করে রাখবো সেটা তোমাদেরকে বলবো, খুব শীঘ্রই জানাবো। আর তার আগে আমরা চলো এদিকে বাঁ দিকে রাস্তাটা নিয়ে নিই, ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা জানবে যে ভাইজাগ থেকে ফেরার সময় আমরা পড়েছিলাম হচ্ছে সাইক্লোন রেমালের মধ্যে। আর সেই রেমালে আমাদের যে গোপ্রোর মাইক অ্যাডাপ্টার আর মাইক এই দুটোকেই খারাপ করে দিয়েছিল। আজকে আমার গোপ্রোর মাইক অ্যাডাপ্টার বা মাইক দুটোই নতুন, তো সেগুলোতে কেমন কি আউটপুট আসছে সেটাও দেখা হয়ে যাবে। তো সেই জন্যই বেসিক্যালি বেরোনো। সাউন্ডের আউটপুট কেমন আসছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই মুহূর্তে আমি কোন মাইক ইউজ করছি আর কোন মাইকের থেকে সাউন্ড এরকম আসছে সেটা জানতে গেলে তোমাদেরকে একটু ছোট্ট করে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তার জন্যে ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম 4-5 দিন আগে। আর 4-5 দিন আগে আমি আর সৌম্যজিৎ মেনে বেরিয়েছিলাম, আমরা দুজন মিলে গেছিলাম হচ্ছে এসপ্ল্যানেডের মেট্রো গলিতে। আমরা কিনেছিলাম হচ্ছে গোপ্রোর মাইক অ্যাডাপ্টার। আর সেই মাইক অ্যাডাপ্টার কোথা থেকে কিনেছিলাম, কত টাকা নিয়েছিল সেটাকে তোমরা দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নিজের বাইক চড়ে কেমন ফিল এলো? অ্যাকচুয়ালি আমি সমুখে পুরো ভাগিয়ে নিয়ে এসেছি, মানে উড়িয়ে নিয়ে এসেছি বাইকে করে। বহুদিন পর ডিসকভার চালালাম, কি আর একটু অসুবিধা হচ্ছিল। সিগনালে দাঁড়াচ্ছি যখন দেখি যে গাড়ি এগোচ্ছে না কেন, পেছন থেকে হর্ন মারছে, লোকজনের বড্ড বেশি তাড়া। কারণ তাদের ছোট্ট, বাকিটা থাক, ওটা ব্যক্তিগত। আর আমরা কি নিলাম সেটা তোমাদেরকে দেখাই। এর মধ্যে রয়েছে, আমরা নিয়েছি হচ্ছে আজকে মাইক অ্যাডাপ্টার গোপ্রোর, এই যে। আর আমরা নিয়েছি যে দোকান থেকে তার অ্যাড্রেস এখানে রইলো, কন্ট্যাক্ট নাম্বার রইলো, তোমার চাইলে কল করে নিতে পারো। সবকিছু অ্যাভেলেবেল না দাদা? এভরিথিং। ফটোগ্রাফি রিলেটেড যে কোনো জিনিস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গোপ্রো, অ্যাকসেসরিজ, অল টাইপস অফ। ওকে, থ্যাংক ইউ। আসার সময় আমি চালিয়েছি, এখন যাওয়ার সময় সময় চালাবে। এর আগে বহুবার এখান দিয়ে ক্রস করেছি, একটা জিনিস চোখে পড়ে কিন্তু কোনোদিনও নামিনি। তো আজকে যাওয়ার সময় ভাবলাম যে একবার তোমাদেরকে দেখাই জিনিসটা কি। আমাদের ডান দিকে রয়েছে হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, জগদীশ চন্দ্র বসুর বাড়ি এটা। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই, এটা হচ্ছে বাড়ির গেট, এটা হচ্ছে মেন দরজা, কিন্তু সেই দরজাটা এখন আর ইউজ হয় না। ওপাশে সাইডে দরজা রয়েছে, ছোটো দরজা, সেই দরজা দিয়ে লোকজন যাওয়া আসা করে। হ্যাঁ সিরিয়াসলি, আমি তাই বলছিলাম যে কলকাতায় এরকম প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করি না বা জানি না। দেখলে একটা মানে কি বলবো, গর্ব হয় যে আমরা বাঙালি, বাংলার ঐতিহ্য এখানে জগদীশ চন্দ্র বসুর বাড়ি। তো বন্ধু এটা তো গেল হচ্ছে মাইক অ্যাডাপ্টার। এরপর নিয়েছি হচ্ছে মাইক। কোন মাইক নিয়েছি সেটা জানতে গেলে তোমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আর সেটা হচ্ছে গতকাল সন্ধেবেলা ওই ভয়ঙ্কর গরমের মধ্যে ঘরে বসে ফ্যান অফ করে জানলা দরজা সব কিছু বন্ধ করে ভিডিও বানাচ্ছিলাম যাতে করে সাউন্ড ক্লিয়ার আসে। তো সেই ফুটেজটাও তোমরা আগে দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সেদিন সৌম্যজিৎ আর আমি বাড়ি চলে আসার পর আর ভিডিও কন্টিনিউ করা হয়ে ওঠেনি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনেছিলাম। এই ছোট্ট জিনিসটার দাম তোমরা যদি অ্যামাজনে খোঁজো তাহলে তোমাদের পড়বে হচ্ছে 4800। আর যদি তোমরা ওয়েলিংটন থেকে নাও, ক্যামেরা বা মেট্রো গলি থেকে যদি নাও, তাহলে সেখানে তোমাদের 3800 থেকে শুরু করে 4000 টাকার মধ্যে পেয়ে যাবে। এই হচ্ছে আমার নতুন মাইক অ্যাডাপ্টার আর এই হচ্ছে আমার পুরনো মাইক অ্যাডাপ্টার। আমার যে পুরনো অ্যাডাপ্টারটা
ওখানে এই যে দেখতে পাচ্ছ এই পার্টটা ছিঁড়ে গেছিলো, তো আমি কি করেছিলাম বুদ্ধিমানের মতন এখানে ফেভিকুইক দিয়ে দিয়েছিলাম। আর ফেভিকুইক দিতে কি হয়েছে, ভেতরে যে তামার তারগুলো পুরো জ্বলে গেছে, এই জন্যই সাউন্ডটা নেয়নি লাস্ট ব্লগেতে, আমারই দোষে বলতে পারো। তোমরা যারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো দাদা গোপ্রোটা কিভাবে ওয়াটারপ্রুফ করো, তো বৃষ্টির মধ্যে যদি বাইক চালাও তাহলে এই অ্যাডহেসিভ কিনতে পাওয়া যায় ব্লুটেক, যার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পেয়ে যাবে। খুব দারুণ জিনিস, ভালো রকম কাজ করে। এটা যদি তুমি একবার এখানে চিপকে দাও তাহলে সেখান দিয়ে জল ঢোকার কোনো রকম কোনো চান্স থাকে না। গোপ্রোর যে সমস্ত জায়গাগুলো দিয়ে জল ঢুকতে পারে, মানে মাইকের জায়গা, মানে এই ধরো এই যে জায়গাটা এখানে বা এই সমস্ত জায়গাগুলোতে তোমরা অ্যাডহেসিভ দিয়ে দিলে আর গোপ্রো দিয়ে জল ঢুকবে না। এছাড়া গোপ্রো হয় হচ্ছে ইটসেলফ ওয়াটারপ্রুফ, এই হিরো 8 বলো বা 12 বলো দুটোই কিন্তু ওয়াটারপ্রুফ, কিন্তু যখন এতে মাইক কানেক্ট করতে হয়, মাইক লাগানোর সময় কি করতে হয়, এর সাইডের এই খাপটাকে খুলে দিতে হয়, এটাকে পুরো হটিয়ে দিতে হয়। এই হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারি, এই ব্যাটারিটা এই কেসের মধ্যে থাকে চার্জ দেওয়ার জন্য। তোমরা যদি গোপ্রো কেনো তাহলে একটা জিনিস ছোট্ট করে বলে রাখছি, মনে রাখবে, সেটা হচ্ছে কখনো প্লাগে চার্জ দেবে না, মানে ডাইরেক্ট ইলেকট্রিক থেকে চার্জ দেবে না। সবসময় চেষ্টা করো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার, কারণ বাই চান্স যদি তোমরা ফোনের চার্জার দিয়ে ডাইরেক্ট ইলেকট্রিকে চার্জ দাও ব্যাটারি ফুলে প্রেগনেন্ট হয়ে যাবে। পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দাও, গোপ্রোর ব্যাটারি ভালো চলবে। তো এই ব্যাটারিটা খানিকটা এরকম ভাবে এখানে পড়ে। মিডিয়া মড কিন্তু ওয়াটারপ্রুফ নয়, তার জায়গায় উলানজির কেস অনেক বেটার। আর মিডিয়া মডের দাম হচ্ছে 7,000 টাকা, যেখানে একটা মাইক অ্যাডাপ্টারের দাম আমার পড়েছে হচ্ছে 4,000 টাকা, মানে অনেকটাই ডিফারেন্স। তো সেই জন্য আমি ভাবলাম যে মিডিয়া মড কেনার কোনো মানে হয় না, তাছাড়া বৃষ্টির মধ্যে ইউজ করতেও পারবে না, এটাকে ভরপুর বৃষ্টির মধ্যে ইউজ করা যায়। জাস্ট ওই ব্লুট্যাক লাগিয়ে নাও, আর ব্লুট্যাকের বেশি দামও নয়, 300-400 টাকা মতন পড়ে, বহুদিন চলে। আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে অ্যামাজন দিয়ে, সেটা তোমাদেরকে দেখাই। এক সপ্তাহ আগে এসে পড়ে রয়েছে, আমি যখনই দেখেছি যে আমার মাইকটা খারাপ হয়ে গেছে তখন আমি অর্ডার করে দিয়েছিলাম। প্রচন্ড গরম পড়েছে ভাই, ঘরের মধ্যে ফ্যান অফ করে ভিডিও বানানো তো নয়, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে, পুরো ঘেমে চান পড়ে গেছি ভেতরে, তার উপরে হলুদ টি শার্ট পরেছি, যদি দেখতে ঘাম ঘাম লাগে তাহলে একটু অ্যাডজাস্ট করে নাও ভাই। চলো এটাকে আনবক্সিং করা যাক, কাঁচি ছুরি কিচ্ছু লাগবে না, হাতে করে হয়ে যাবে, কারণ জাস্ট সিম্পল। আনর্যাপিং করলে ফার্স্টেই বেরিয়ে আসছে হচ্ছে অ্যামাজনের বিল। এই হচ্ছে মাইক, দুখানা মাইক রয়েছে, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে সৌরভের, একসঙ্গে অর্ডার করেছিলাম যাতে ডেলিভারি চার্জটা না লাগে। বাক্সটা হচ্ছে খানিকটা এরকম, এটা হচ্ছে মায়ানোর লেভিয়ার মাইক AU400 এই মডেলটার নাম। এরপর রয়েছে একটা ছোট্ট পুটলি, পুটলির মধ্যে রয়েছে মাইক, আর সেই মাইকটা খানিকটা এইরকম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে সনির মাইক কিনবো, সনির মাইকের দাম হচ্ছে 1900 টাকা। 1900 টাকার মাইকটা নেওয়ার চাই, ভাবলাম যে এই মাইকটা যদি 3টে কিনি তো দ্যাট উড বি গ্রেট, কারণ বাই চান্স যদি 1900 টাকার মাইক একবার জল লেগে খারাপ হয়ে যায়, যা কষ্ট হবে তার চেয়ে যদি 400 টাকার মাইক খারাপ হয়ে যায় কিছুটা হলেও কম কষ্ট হবে। এই যে মাইকটা দেখতে পাচ্ছ, এই মাইকের সঙ্গে আরো একটা জিনিস দেয়, এটা হচ্ছে দুখানা কলার ক্লিপ, যেগুলো আমার কাজে লাগবে না কারণ আমি মাইকটাকে হেলমেটের মধ্যে সেট করব। আর এই একটা জিনিস, এটা হচ্ছে TRRS to TRS কনভার্টার। এই কনভার্টারটা গোপ্রোর এই অ্যাডাপ্টারে বসে, তারপর গিয়ে এই মাইকটা এইভাবে এর মধ্যে লাগে। যেহেতু দেখতে পাচ্ছ মাইকটা এতটা বাইরে বেরিয়ে থাকে, হেলমেটের ভাইজার তোলানামা করতে গেলে কি অনেক সময় হাত লেগে এটা ভেঙে যায়। এর আগে আমি এটা দিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই রোডের মাইক অ্যাডাপ্টারটা, যার দাম এখন হচ্ছে ওই 975 টাকা মতন। এটা সিম্পল এখানে লাগিয়ে দাও, দেন এই মাইকটা কানেক্ট হয়ে যায় এই অ্যাডাপ্টারের সঙ্গে, ব্যাস দ্যাটস ইট। তো কালকে সন্ধ্যেবেলা এরকমই মাথার ঘাম পায়ে ফেলে আমি আনবক্সিং করেছিলাম আমাদের নতুন মাইক। আমাদের কেন বলছি সেটা তোমরা বুঝতেই পারলে, যে সৌরভ একটা নতুন মাইক নিয়েছে যেটা আমার কাছে এখনও রয়েছে। আর তাছাড়া এই মাইকের সাউন্ড কেমন আসছে তোমরা তো এর আগেও শুনেছো বা এখনও শুনছো, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই মায়ানোর মাইকের সাউন্ড আউটপুটটা ঠিক কীরকম লাগে তোমাদের। এই যে লাস্ট আমি যে ভাইজাগ গেলাম সেই ভিডিও কিন্তু একদিন ছাড়া ছাড়া দিয়েছি, গিয়ে পৌঁছালাম, দেন এডিট করে তারপরের দিন ভিডিও পোস্ট করে তারপর গিয়ে ঘুরতে গেছি, মানে এইভাবে মানে ঘুরতে গেছি তার সঙ্গে সঙ্গে ব্লগ এডিট চলেছে, ব্লগ এসেছে চ্যানেলে, এবং তোমরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা দেখিয়েছো। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। এরপরও কিছু লোকজন আছে যারা হঠাৎ করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বসে রাস্তার মাঝখান দিয়ে বাইক চালাচ্ছ কেন। আরে ভাই মানে এগুলো লিটারালি হাস্যকর, মানে রাস্তার মাঝখান দিয়ে চালাবো না একদম ডিভাইডের উপর দিয়ে চালাবো নাকি ফুটপাথের উপর দিয়ে চালাবো, কোনটা? আর তাছাড়া একটা লং রুটের গাড়ি, সেটা বাইক হোক বাস হোক টেম্পো হোক যাই হোক না কেন, সে তো টুকুর টুকুর করে যাবে না। আর যতক্ষণ আমি ভিডিও বানাই ততক্ষণ আমি স্লো রাখার চেষ্টা করি যাতে তোমরা সাউন্ডটা ভালো ক্লিয়ার পাও। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় ফোকাস করাটা আমার কাছে বেশি জরুরি রাদার দ্যান দিস ব্লগিং। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই সোজা চলে গেছে দিক থেকে হয়ে টাকি, আর খড়িবাড়িতে এখন রয়েছি, দাঁড়ালাম হচ্ছে এই চায়ের দোকানটা দেখে এক কাপ চা নিয়ে। চিয়ার্স, আজকে চিয়ার্স একা একাই, তবে একটা আলাদা মজা আছে।
বাইকটার হাল দেখো কি হয়ে রয়েছে, এখানে চারিদিকে নোংরা কাদা, পুরো একদম মাখামাখি অবস্থা। সামনে থেকে শুরু করে একদম গাড়ির ওপর থেকে পেছনে এদিকে হাল দেখো, চেন পুরো শুকিয়ে গেছে। NH16 এর নোংরা, এটা আজকে পরিষ্কার করতে হবে। তো এখানে আমাদের ফ্রাইডে স্নান করছে। আমি বাইকের বাঞ্জি কর্ডগুলো আর ট্যাঙ্ক ব্যাগের যে স্ট্র্যাপটা ওটা খুলিনি, কারণ এই জেট স্প্রে দিয়ে পরিষ্কার করলে একবার ওটাও পরিষ্কার হয়ে যাবে। তো সকালবেলা বাইক ওয়াশ করিয়ে নিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম, আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:15 মতন হবে। কটা বাজে ভাই? 6:15 বাজে। আর এই যে সঙ্গে সৌভিক রয়েছে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, লোকেশনটা জাস্ট দেখো, মানে বাড়ির কাছে এত সুন্দর জায়গা রয়েছে আমি জানতাম না, লিটারালি জানতাম না। পুরো জায়গাটা চারিদিকে জল, এখানটা একটা সরু রাস্তা রয়েছে, তার মাঝখান দিয়ে ওই যে আমরা স্কুটি নিয়ে এসেছি, আমাদের স্কুটি ওখানে রাখা রয়েছে, স্কুটি চালিয়ে নিয়ে এসছে হচ্ছে সৌভিক। আমি এসছি হচ্ছে আজকে একটা ছোট্ট করে গিভ অ্যাওয়ে করার জন্য। এর নামটা আমি ভিডিওতে বলতে পারবো না, তাহলে টাকা পয়সা নিয়ে নেবে ইউটিউব। এটা ওই গরমকালের সাথে পাউডার মাখবো বলে নিয়েছি। আর এটা তার জন্য লাগবে পাউডার, কেসে লাগিয়ে নিবি। একদম ফুল টু গ্রাম্য ভাইব রয়েছে এখানে। আর এই জায়গাটা খানিকটা এরকম, এই তুই আয় এখান দিয়ে তাহলেই বোঝা যাবে জায়গাটা কিরকম। এইটা উঠতে গেলে একটু সমস্যা করে, চলে আসবে, চলে না আসবে না এমন নয়। স্যার বাদ দে, সব জায়গায় বাইক স্কুটি নিয়ে গিয়ে লাভ নেই, কিছু জায়গা এটাই সেই। তো চলে এসেছি বাড়ি। তো যেটার জন্য গেছিলাম বেসিক্যালি আজকে সৌভিককে এই মাইকটা দেওয়ার জন্য। আর এই মাইকটার যে তারটা লাগানো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্মার্টফোনের, দেখো এখানে লেখা রয়েছে স্মার্টফোন বলে। আর ফার্স্ট টাইম ওকে যে তারটা দিয়েছিলাম ওটা ছিল এইটা, এই স্প্রিং জ্যাকটা। এটা হচ্ছে ক্যামেরার জন্য, এটা হচ্ছে বোয়ার মাইক MM1, বোয়া MM1। তো আজকের ব্লগটা শুরু হয়েছিল মাইক অ্যাডাপ্টার দিয়ে, আর শেষও হলো মাইক নিয়ে। তো এই মাইকের উপর ব্লগ বা ওভারঅল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই 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 বাই, টাটা। হেড পড়লে তুমি চালাবে না হেড পড়লে তুমি চালাবে। আচ্ছা ঠিক আছে, হেড পড়লে আমি চালাবো, টেল পড়লে সোমো চালাবে। এই হচ্ছে কয়েন, আমরা টেস্ট করে দেখবো, কোনো ঘাপলা নয়। 3বার হবে। ও বাবা, 3বার হবে। এই তো হেড। ভাই এত কিলোমিটার চালিয়ে এমনি কোমর ব্যথা, নিচু হলে উঁচু হতে পারছি না। আরেকবার। 3বার হবে তো পাক্কা? লাস্ট বার একটা কাউন্ট হবে না, 3বারের মধ্যে যেটা বেশি বার আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার টস হবে। হেড। হে ভগবান, হয়েই তো গেল। আর কি করে লাভ নেই, চলো।